জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহার ছুটিতে রয়ত পাহাড়ের শহরের বিনোদন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। ঈদের তৃতীয় দিনে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে নেমেছে পর্যটকদের দল। রাঙ্গামাটির বিনোদন কেন্দ্রগুলো এখন পর্যটকদের দখলে। আমি দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি পলওয়েল পার্কে। দেখেছি সকাল থেকে দলে দলে পর্যটকরা ভ্রমণ করেছেন পলওয়েল পার্ক সহ শহরের সব বিনোদন কেন্দ্রগুলো। 10 দিনের এই লম্বা ছুটিতে আশা করা হচ্ছে আগামী দিনে এই ভিড় আরো বাড়বে। পলওয়েল পার্কের সরেজমিনে দেখা যায় কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন দম্পতি, আবার কেউ আসছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে। তারা এখানে ঘুরে ফিরে আনন্দ উপভোগ করছেন। আবার কেউ কেউ স্মৃতি মানুষের ধরে রাখার জন্য সেলফি বন্দী হচ্ছেন। আবার কেউ কেউ লাভ পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে ভালোবাসার মানুষকে নিয়ে সেলফি তুলছেন, ছবি তুলছেন। এখানে তাদের ভ্রমণ সীমাবদ্ধ নয়, বিভিন্ন নৌঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণ করছেন পর্যটকরা। রথ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করছেন। শুধু রাঙ্গামাটি শহরে নয়, বিশ্ববিখ্যাত সাজেক ভ্যালি, পর্যটন আরণ্যক, কাপ্তাই শহর জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। আমি কয়েকজন টুরিস্টের সাথে কথা বলেছি। তারা জানান ঈদের এই ছুটিতে বাসায় বসে তাকাচ্ছে পরিবার নিয়ে, প্রকৃতির মাঝে ছুটে এসেছে। তারা চেষ্টা করে বছরে একবার হলেও পাহাড়ে আসতে, বিশেষ করে রাঙ্গামাটির রথ ও পাহাড় একসাথে দেখার সুযোগ থাকে। বোট চালকের সাথে কথা বললে তারা জানান গতকাল থেকে পর্যটক আসতে শুরু করছে। এখান থেকে বোট নিয়ে পর্যটকরা রথ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বের হচ্ছে। সুবর্ণ সহ আশেপাশের পাহাড়ি গ্রামগুলো ঘুরে বেড়াচ্ছেন, কেউ যাচ্ছেন সুবর্ণ বন্যায়, কেউ বা আবার ওই দিক থেকে আসার সময় যে পাহাড়ি গ্রামগুলো রয়েছে ওই পাহাড়ি গ্রামগুলো ঘুরে বেড়াচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে রাঙ্গামাটি পর্যটক নিয়ে সর্বশেষ তথ্য।